15 লক্ষ টাকার খাসি মতিউর রহমানের পুরো ফ্যামিলির মুখের হাসি কেড়ে পর্যন্ত নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম ভাই আমাকে আপনাকে দেখে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুন শব্দের শাব্দিক অর্থ বাংলায় যেটা বলে একেবারে দেখে একেবারে দৌড় দেবে, পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এরপরে তার মা তাকে দেখে পলায়ন করবে, এরপরে তার বাবা পলায়ন করবে। অসহিবাতিহি ওয়া বানি, এরপরে আদরের কলিজার টুকরা সন্তানেরা পলায়ন করবে। নিকটতম আত্মীয়, প্রতিবেশী, বন্ধুবান্ধব সেদিন আর কেউ কাছে আসতে চাইবে না, কেউ সেই দিন পাপের বোঝা নিতে চাইবে না। দুনিয়াতেও আমরা বাস্তব প্রমাণ দেখছি যে সন্তান তার পিতার পাপের ভাগীদার হতে চাচ্ছে না, এমনকি সন্তান, এমনকি পিতা তার সন্তানের পরিচয় পর্যন্ত দিচ্ছে না। এই যে কিছুদিন আগে ছাগল কাণ্ডে যে মতিউর রহমানের যে গোমর সব কিছু ফাঁস হয়ে গিয়েছে, এই মতিউর রহমান তার অবৈধ সম্পদের পাহাড় তার সন্তানকে একেবারে ঢালাওভাবে ছেড়ে দিয়েছে যে টাকা যেভাবে পারো, মন চায় যেভাবে সেভাবে খরচ করো, কারণ অবৈধ টাকা, ও টাকা খরচ করতে মায়াও লাগে না, কষ্টও লাগে না, কারণ এই সমস্ত টাকা মানুষের ক্ষতি করে, মানুষের উপরে জুলুম করে, ঘুষের টাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাহাড় তৈরি করেছে এই মতিউর রহমান। দীর্ঘদিন যাবৎ ধরে এরকমভাবে সম্পদের পাহাড় তৈরি করেছে। এমনকি সম্পদের পাহাড় বাংলাদেশে হচ্ছে না, বাংলাদেশ থেকে পাচার করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে দিয়ে সেখানে তার মেয়ে পর্যন্ত থাকে। এই সেদিনকে দেখলাম যে তার মেয়ে পর্যন্ত বলতেছে যে আমি তোকে ক্ষমা করব না, তোর কাছে আসব না। মানে বাবাকে মেয়ে তুই তোমার করে ভাষা দিচ্ছে, কারণ তোর কারণে আমার সম্মান নষ্ট হয়েছে, আমার মায়ের সম্মান নষ্ট হয়েছে, আমার ভাইয়ের সম্মান নষ্ট হয়েছে। 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কোরবানি দেওয়া, সরকারি চাকরি করে কোনো মানুষের দ্বারা, বাংলাদেশে কোনো মানুষের দ্বারা 15 লক্ষ টাকা খরচ করে কোরবানি দেওয়া সম্ভব নয়। এটা যখন খতিয়ে দেখার জন্য দুদককে দায়িত্ব দেওয়া হলো, দুদককে দায়িত্ব দেওয়ার পরে এই দুদক যারা তারা এতদিন ধরে খতিয়ে বের করতে পারেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছাগলের মাধ্যমেই এই মতিউরের সমস্ত গোমরকে ফাঁক করে দিয়েছে, জাতির কাছে চিহ্নিত করে দিয়েছে, জাতির কাছে এই মতিউর রহমানের মুখোশ উন্মোচন করে দিয়েছে। কারণ ইতিপূর্বে ইতিহাস দেখবেন, ইতিপূর্বে যেগুলো ঘটে গিয়েছে, এই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মশা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। অর্থাৎ মশার চাইতে তো ছাগল আরও অনেক বড়। আল্লাহ চাইলেন একটা পিপিলিকা দিয়েও আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে পারেন কি পারেন না। এই জন্য সম্পদ অবৈধভাবে তৈরি করা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান বঙ্কা। অবৈধ অন্যায়ভাবে মানুষের রক্ত চুষে সম্পদের পাহাড় তৈরি করলে, উপার্জন করলে, ওই উপার্জনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দনকা করে দেবেন। ওই সম্পদের মধ্য থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন, ওই সম্পদকে সংকীর্ণ করে দিবেন। এই জন্য অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করা যাবে না, অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করা যাবে না। এই ব্যাপারে আল্লাহর নবীর হাদিস, যে ব্যক্তি কোনো দায়িত্ব পেল, দায়িত্ব পাওয়ার পরে যদি তার
অনুগত্যশীলদের উপর যদি কোনো প্রকার জুলুম নির্যাতন নিপীড়ন করে, তাদের যদি ক্ষতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত করে দেবেন। আর যারা দায়িত্ব পাওয়ার পরে উম্মতের উপর তারা ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে, তাদেরকে ভালোবাসবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও দুনিয়া এবং আখিরাতে ভালোবাসবে। এই মতিউর রহমান সম্পদের পাহাড় তৈরি করলো, মানুষের রক্ত চুষে মানুষের উপরে জুলুম করে। এক ছাগল কাণ্ডেই তার জীবন একেবারে শেষ হয়ে যাচ্ছে। 15 লক্ষ টাকার খাসি মতিউর রহমানের পুরো ফ্যামিলির মুখের হাসি কেড়ে পর্যন্ত নিয়েছেন। এই জন্য কখন কার থলের বিড়াল বের হয়ে আসবে আমরা কেউ জানি না। এই জন্য আমি আহ্বান জানাবো, যারা এই দায়িত্বে আছেন, দায়িত্ব থাকার পরে দায়িত্ব পালন করার সাথে সাথে যদি মানুষের উপর জুলুম নির্যাতন করে অবৈধভাবে সম্পদ উপার্জন করেন, ওই সম্পদের মধ্যে কোনো বরকত থাকবে না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মানুষের কাছে কালারিং করে বিদায় করবে। এই জন্য আসুন, যারা এরকম পথে আছি, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি, আমরা নিজেরাও এই সমস্ত অপরাধ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি। কারণ কখন কার ক্ষতি হয়ে যায়, কখন কার গোমর ফাঁক হয়ে যায়। এই মতিউরের ঘটনায় দেখলাম এই মতিউর রহমান মাথা নেড়া করে এদেশ থেকে পলায়ন করেছে। তো আপনিও আল্লাহ তাআলা যদি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চান, আল্লাহ তাআলা যদি আপনার ক্ষতি করে দেন, আপনার মান ইজ্জত থাকবে না। কিছুদিন আগে আমরা দেখেছি টাকলা মুরাদ, সে ইসলাম নিয়ে বাজে বাজে কথা বলেছে, ইসলামকে দুনিয়া থেকে উঠাবে, রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দিয়ে দেবে, বহু নানা রকম কথা বলেছিলেন। কিন্তু আজকে তার অবস্থা কোথায়? এমনকি এদেশ থেকে পলায়ন করে বিদেশের মাটিতে যাওয়ার পরে বিদেশের মাটিও তাকে গ্রহণ করেন নাই, ঠাঁই দেয় নাই। এই জন্য আমরা বাড়াবাড়ি না করি, দুনিয়ার অল্প কিছুদিনের সময়, এই সময়টা আমরা হেলাই খেলাই এদিক ওদিক করে নষ্ট না করি। আমাদের স্মরণ রাখতে হবে আমাদের কিন্তু আখেরাত রয়েছে। আখেরাতে আমরা ভালো কিছু করতে চাই, তাহলে অবশ্যই ভালো কিছু পূর্ণ পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুহদি ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কেউ যদি আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়া কামনা করে, তাকে আমি দুনিয়ার কিছু অংশ দেব। আর যদি কেউ আমি আল্লাহ তাআলার কাছে আখিরাতকে কামনা করে, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমি তাকে উভয় জায়গায় সম্মানিত করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে অবৈধ, অন্যায়, অশ্লীল কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন।